হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটে নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো চলুন আজকে ভিডিও টপিক্সটা আপনাদের সাথে শুরু করি। কি নিয়ে ভিডিওতে কথা বলতে আসলাম, তো চলেন ভিডিওটি শুরু করি। মাশাআল্লাহ, এখানে সব নরগুলা আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কবুতরগুলা সব সুস্থ সবল আছে। যেই টপিক্সে কথা বলতে আসলাম সেটা হচ্ছে, এই যে দেখেন নর সবগুলো একদম ফুল কুরুজে, এখন গলা কুরুজে আছে, পাক কুরুজে আছে, আর কিছুদিন পর আবার দম কুরুজে চলে আসবে। দম কুরুজের সময়টা এখনও আসে নাই, ফুল বডি মল্ডিংয়ে আছে, নতুন পালক গজাচ্ছে। এই কবুতরটা দেখলে বুঝতে পারবেন। দেখেন ওর কানসার সামনে পশম নাই, তারপরে যে আমার সবজি নটটা গলায় কানসার সামনে পশম নাই, এই যে কাজ করা নটটা, এই যে কাজ করা নটটা, প্রত্যেকটা কবুতর কুরুজে আছে। এবং বয়স্ক কবুতর যেগুলো আছে সবগুলাই প্রায় 8-9 পর চলে আসছে। এর মাঝে কিছু বাচ্চা কবুতর আছে, এক পাট্টা বাচ্চাগুলা, যেগুলা এই এই শীতের পরে কিছু বাচ্চা, অল্প কিছু বাচ্চা পেয়েছিলাম, ওগুলা ফিটিং করেছিলাম। এগুলাও প্রায় 7 পর 8 পর 9 পরে চলে আসছে। তো মূলত আজকে যেই টপিক্সটা নিয়ে কথা বলতে আসলাম, সেই টপিক্সটা হচ্ছে কবুতরগুলো যেহেতু মল্ডিংয়ে আছে, যে এখানে মাদিগুলো আছে, আমার মাদিগুলোও সেম পজিশনেই আছে নরগুলার মতো। তো প্রত্যেকটা কবুতরকে এই মল্ডিংয়ের সময় আপনারা জিঙ্ক বি অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স ওরাল সলিউশন, দুইটা একসাথে মিক্সড আছে এটাতে। আপনারা এই ওরাল সলিউশন মেডিসিনটা ইউজ করতে পারেন, খুবই ভালো। আমি এটার কোর্স অলরেডি একটা করেছি, আবার একটা নিয়ে আসলাম। এটা ইনটেক বোতল, এক বোতল শেষ, আরেক বোতল নিয়ে আসছি। গতকালকে আমার এক ফ্রেন্ড গেছিলো চাঙ্কারপুল, ওখান থেকে ওরে দিয়ে আনাইলাম। আর একটা আনাইলাম ভাইটাল অ্যামাইনো মাল্টিভিটামিন। এটাতে 16টা অ্যামাইনো অ্যাসিড, 10টা ভিটামিন এবং 6টা মিনারেল দেওয়া আছে। 100 ml বোতল, খুবই ভালো এই মাল্টিভিটামিনটা। এটা থরের কবুতরকেও ইউজ করতে পারবেন, এবং যেহেতু এখন টানা বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে এই মোল্ডিংয়ের সময় পুরানো কবুতরকেও ব্যবহার করতে পারবেন। তো এই জিঙ্ক বিটা আপনি 1 লিটার পানিতে 2 ml ইউজ করতে পারবেন। 1 লিটার পানিতে 2 ml, খুবই ভালো এবং খুবই কার্যকরী। যেহেতু এখন মল্টিং সময় নতুন পালক গজাচ্ছে কবুতরের, সেই ক্ষেত্রে এই মেডিসিনটা খুবই কার্যকরী। আপনার পালকের গোড়া শক্ত হবে, পালকে গ্লেস আসবে, পালকগুলা সুন্দর মুসলিম হবে, সুন্দর ফেদার উঠবে আর কি। আর মাল্টিভিটামিনটা হচ্ছে ওদের শরীরে যে ঘাটতিটা থাকবে, এই ঘাটতিটা পূরণ করবে। তো এই মাল্টিভিটামিনটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 ml। তো এই মাল্টিভিটামিনটা আমি প্রায় 3-4 বছর যাবৎ ব্যবহার করতেছি, খুবই ভালো, এবং থরের কবুতরের জন্য বেস্ট একটা রেজাল্ট নিয়ে আসে, এবং উড়ানো কবুতরের জন্য খুব ভালো। যখন শীতের সময় চলে আসবে, তখন তো অনেকেই দামি দামি মাল্টিভিটামিন, বিদেশি মাল্টিভিটামিন, ক্যালসিয়াম এগুলো ব্যবহার করে। তো আমি এগুলাই ব্যবহার করি, আমার আল্লাহর রহমত অন্য কোনো মেডিসিন লাগে না। হ্যাঁ, সাপ্লিমেন্ট হিসাবে বাহিরেরগুলো যেগুলো দরকার থাকে, যখন পাল্লা থাকে, টুর্নামেন্ট থাকে, তখন ওগুলো ব্যবহার করি, বিদেশিগুলো। আর নয়তো বাসায় নর্মালি ইউজ করলে আমি আমাদের দেশীয় মেডিসিনগুলোই ব্যবহার করি। এই দেশীয় মেডিসিনগুলো খুব ভালো কার্যকরী হয় আমার কবুতরের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি এই দেশীয় মেডিসিনগুলো ইউজ করে থাকি। তো আপনারাও ইউজ করতে পারেন, ভালো ফলাফল পাবেন। অন্তত প্রত্যেক সপ্তাহে 2 দিন করে এই জিঙ্ক বিটা ব্যবহার করবেন, যতদিন পর্যন্ত মল্টিং থাকবে।
যতদিন পর্যন্ত মল্টিং থাকবে ততদিন পর্যন্ত এই জিঙ্ক বিটা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। 2 দিন দিতে পারবেন, 3 দিন দিতে পারবেন, সপ্তাহে যত খাওয়াবেন তত ভালো, কবুতরের জন্য ভালো একটা বেনিফিট আসবে। তো এখানে কিছু বাচ্চা উড়াইছি, মাশাল্লাহ বাচ্চাগুলো উঠতেছে অনেকক্ষণ ধরেই। 8টা বাচ্চা আছে এখানে, মাশাল্লাহ। আর এখানে হচ্ছে আমার মাদিগুলাও এক নজর আপনাদের দেখাই দিই, মাশাল্লাহ। অল্প কিছু পরকাটা কবুতর আছে এখানে। মাশাল্লাহ। তো এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।